প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের একদম লাস্ট শেষ মুহূর্তের সাজেশন নিয়ে শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, যেখানে 5 এবং 10 নম্বর উভয় প্রশ্নের প্রশ্ন থাকবে। এবং যে প্রশ্নগুলো বলবো সেখানে কিন্তু যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো তো পড়বেই। যদি পারো প্রত্যেকটি প্রশ্ন করে গেলে একদম 100% এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তবে যেগুলো স্টার রয়েছে, যারা একান্ত এখন সবকটা পড়ার সম্ভব নেই, বই কিনে উঠতে পারোনি, সিলেবাসে সেরকম তোমরা জানোও না, তোমাদের কোনো প্রশ্নই সেরকম পড়া হয়নি, তাদের জন্য বিশেষ করে স্টার মার্ক প্রশ্নগুলো। উত্তরগুলো তোমরা যদি চাও, কিছু উত্তর আমি চ্যানেলে দিয়ে দিয়েছি এবং আরও কিছু দেবো, তোমরা চ্যানেল ফলো করো, সেখান থেকে পেয়ে যাবে। আর যদি মনে করো যে পিডিএফ নোটস তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে করতে পারো সামান্য রেমুনারেশনের বিনিময়ে। যারা একদমই বই খুলে দেখোনি এবং সিলেবাসও জানো না, তাদের জন্য বিশেষ করে যে প্রশ্নগুলো বলবো স্টার মার্ক, সেই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে নেবে যদি পরীক্ষায় পাস করতে চাও। তো দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তোমাদের প্রবাবল কোশ্চেন উইথ অ্যান্সার অন এডুকেশন JE3 অ্যান্ড CC3 5 and 10 মার্কস কোশ্চেন। তো আমাদের সাবজেক্ট হচ্ছে সোশ্যালজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের 10 নম্বরের 3টি প্রশ্ন এখান থেকে করতে হবে, 5 নম্বরের 5টি, 2 নম্বরের 5টি। ঠিক আছে, 65 মার্কসের পরীক্ষা তোমাদের হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন কি, এই যে এই দুটি প্রশ্ন দেখছো, এই দুটি প্রশ্ন যদি তুমি করো, একটি 10 এবং একটি 5 নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে। শিক্ষা বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান কাকে বলে, শিক্ষা ও সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। শিক্ষাশ্রয়ী সমাজতন্ত্রের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। শিক্ষা সমাজ বিজ্ঞানের অর্থ বা সংজ্ঞা দাও। ঠিক আছে, শিক্ষাশ্রয়ী সমাজতন্ত্রের প্রকৃতি ও তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে সম্পর্ক, শিক্ষা ও সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক, এই দুটি প্রশ্ন অবশ্যই তোমরা পড়ে নাও। ঠিক আছে, চলে আসবো পরবর্তী। এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এই দুটি প্রশ্নই তোমাদের পড়তে হবে, এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। ঠিক আছে, চলে আসবো ইউনিট 2 সোশ্যাল গ্রুপ। সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি পড়বে। সামাজিকীকরণ বলতে কী বোঝো? যারা একান্ত খুব ভালোভাবে পড়ে এসছো তাদেরকে বলবো সবকটি প্রশ্নই তোমরা একটু দেখে নিও। আর যারা একদমই বই খোলোনি, কিছুই পড়া হয়নি, তাদের জন্য বিশেষ করে 1 নম্বরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরের প্রশ্নটি, সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর উদাহরণ সহ বুঝিয়ে দাও। মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন? সামাজিকীকরণে পরিবারের ভূমিকাগুলি উল্লেখ করো। চলে আসবো ইউনিট 3 সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন। সামাজিক বিচলতা বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগ, নির্ধারকগুলি বা উপাদানগুলি আলোচনা করো। সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 2 সামাজিক পরিবর্তনের ধারণা দাও। শিক্ষা ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক লেখো। 3 সামাজিক স্তর বিন্যাস বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি, এর উপাদানগুলি আলোচনা করো। সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য লেখো। স্টার মার্ক নেই, তবুও বলবো এই প্রশ্নগুলো পড়বে যারা ভালো রেজাল্ট করতে চাইছো। এবং যেগুলো 4টি করে স্টার রয়েছে সেগুলো হচ্ছে যারা একান্ত ঠিক কিছুই পড়ে ওঠোনি, তাদের জন্য বিশেষ করে প্রশ্নগুলো স্টার করে দেওয়া হয়েছে। সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? 5-এ আসবে প্রশ্নটি। সামাজিক স্তরবিন্যাসের প্রকারগুলি লেখো। চলে আসবে এরপর 4 নম্বর প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি ও শিক্ষার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। শিক্ষার ওপর অর্থনীতির প্রভাব লেখো। সামাজিক যোগাযোগে গণমাধ্যমের যে কোনো একটি ভূমিকা আলোচনা করো। সামাজিক যোগাযোগে দূরদর্শন, বেতার, চলচ্চিত্র, সংবাদপত্রের ভূমিকা। 3 এবং 4 নম্বরের প্রশ্নের উত্তর প্রায় সেম, কারণ সামাজিক যোগাযোগে গণমাধ্যমের যে কোনো একটি ভূমিকা তুমি দূরদর্শন দিতে পারো, বেতার দিতে পারো, চলচ্চিত্র দিতে পারো ও সংবাদপত্রের ভূমিকাও দিতে পারো। কিন্তু প্রশ্ন যদি এইভাবে দেয় যে সামাজিক যোগাযোগে গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা দাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো একটি লিখতে পারবে না। তাই বলবো দূরদর্শন, বেতার, চলচ্চিত্র এবং সংবাদপত্র, এই 4টেরই ভূমিকা তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, তার মানে এই 4টি পড়ে রাখলে একদম 100% একটি আসবেই আসবে। শিক্ষা ও ধর্মের সম্পর্ক লেখো। শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে ভালো করে দেখে নিও। তোমরা এই প্রশ্নগুলো রেডি করো। ঠিক আছে, যারা মনে করছো যে নোটস পারচেস করবে তারা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে তোমরা টেক্সট করলেই আমি বলে দেবো
কীভাবে তোমরা নোটস কালেক্ট করতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।